সমস্ত ভক্তবিন্দুকে বলবো সবাই মিলে আসুন, মাকে দর্শন করুন, মায়ের কৃপা লাভ করুন। মা সবাইকে আশীষ দিবে, এটাই প্রার্থনা থাকবে পুরোহিতের তরফ থেকে। জয় মা, আমার মা, সবার মা। জয় মা বললা, মা বললা। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা বললা মন্দিরে, আর আজকে রাত পোয়ালেই হবে মায়ের পুজো শুরু। তো সেই কারণে আজকে তোমাদের দেখানোর জন্য চলে এসেছি মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরটা কিভাবে সাজিয়েছে আর কিভাবে পুজোর ধুমধাম শুরু হয়েছে, তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ কালকে এত পরিমাণে ভিড় হবে যে তোমরা এই জায়গায় মানে দাঁড়ানোর একটা জায়গা পাবে না। তো সেই কারণে আজকে আমরা চলে এসেছি মানে পুজোর আগের দিন, আজকে রাতের বেলা তোমাদেরকে দেখানোর জন্য। তো মায়ের মন্দিরটা কীরকম সাজিয়েছে তোমরা শুধু একবার দেখো। তো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াতে কত পরিমাণে লাইট সাজানো হয়েছে, আর মায়ের কাজ চলছে এখনও। তো সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাব। আর মায়ের মন্দিরের সামনে যে জায়গাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যেটা হয়েছে এইবার প্রথমবার জয় মা বললা যে লেখাটা উঠেছে এই জায়গায়। তো আরও অনেক কয়েকটা জায়গায় এরকম করা হয়েছে খুব দেখার মতো। আর মানে ভিডিও ফটোগ্রাফি করার জন্য খুব ভালোভাবে একটা থিম করা হয়েছে এই জায়গায়। আর উপরটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো ফাইনালি এদিকে চলছে মায়েরকে সাজানোর কাজ, কারণ রাত পোয়ালে পূজা, আর সেই পুজোর জন্য প্রস্তুতি চলছে একদম তোড়জোড়, খুব মানে মারাত্মকভাবে। তো দেখতে পাচ্ছ মাকে সাজানোর কাজ চলছে এখনও। তো তোমাদেরকে দেখানোর জন্যই আমরা চলে এসেছি এত রাতে। আর আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার, মানে আজকে রাত পোয়ালেই শুরু পুজো। তো সেই কারণে তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি সকাল সকাল। তো দেখে নাও, একদম পুরো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো মন্দিরটাকে। আর মেলার দোকানও আসা শুরু হয়ে গেছে 2-3 দিন আগের থেকে, তারও হয়তো বেশি দিন থেকে। আর ফাইনালি আমরা যাচ্ছি মায়ের একটু কাছে, যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখে নাও মায়ের মন্দিরটা ভিতর থেকে কীরকম সাজানো হয়েছে। তো এখনও পর্যন্ত চলছে মাকে সাজানোর কাজ। তো মায়ের মূর্তি এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, এখনও কাজ চলছে এই জায়গায়। আর কালকে দুপুরের মধ্যে বা সন্ধ্যের মধ্যে মায়ের পুরো কাজ কমপ্লিট হবে, মাকে সাজানো কমপ্লিট হবে। আর খুব সুন্দর ডেকোরেশন করেছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা। তো মায়ের পুজোর এখনও একটা দিন আর একটা রাত বাকি, কিন্তু তাও ভক্তরা আসতে শুরু করে দিয়েছে এই জায়গায়। তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ কত লোক, কত ভক্ত আছে এই জায়গাটাতে। তো সবাই মাকে দর্শন করার জন্য এসছে, কারণ কালকে এত পরিমাণে ভিড় হবে, কাল থেকে এখানে ঢোকার মতো জায়গা থাকবে না, সত্যি বলছি। তো বন্ধুরা, তোমাদের অবশ্যই আসার জন্য অনুরোধ করছি, এই মায়ের দর্শন করার জন্য, এই মেলাতে আসার জন্য। আর আমাদের এই বললা মেলা, বললা কালী মেলা আমাদের এই উত্তরবঙ্গের একটা সবথেকে বড় মেলা। তো এরকম মেলা হয়তো আশেপাশে হয় না কোথাও। আর আমার বাড়ি বালুরঘাট, তো বালুরঘাটের কাছাকাছি আমার বাড়ি থেকে খুব মানে অল্প সময়ের মধ্যে আসা যায় এই জায়গায়। তো এর আগের ব্লগেও তোমরা হয়তো দেখেছো যে আমাদের বালুরঘাটের বললা মন্দির কীরকম একটা ব্লগ দিয়েছিলাম আর কীরকম কতটা বড়। তো সেই জায়গায় এসেছি আমরা আবারও। তো তোমাদেরকে বারবার অনুরোধ করব, একবার যদি কেউ পারো এই বললা মন্দিরে এসো। তো মায়ের মেলা কাল থেকে শুরু হবে, তো বারবার অনুরোধ করছি তোমাদেরকে আসার জন্য। তো চলো এবার মায়ের মন্দিরে আর মায়ের মেলাতে কি কি দোকান এসেছে বা মন্দিরটা কত বড়, আরও কী কী কোথায় কি হয়েছে, তো সবটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আর বাইরের দিকে একটু দেখে আসি মায়ের মন্দিরটা আরও কত কীভাবে সাজানো হয়েছে। আর এই জায়গায় এসেছি আমরা তিনজন, তিলক ভাই, জয়দেব ভাই। তো দেখতে পাচ্ছ আমরা 3 পান্ডা মিলে চলে এসেছি। আর মায়ের মন্দিরে লাগানো হয়েছে অসংখ্য লাইট, সত্যি ভাই এরকম সার্ফি লাইট উপরে দেওয়া হয়েছে, প্লাস ওর সঙ্গে যে লাইটিংগুলো করেছে একদম মারাত্মক। তোমরা যদি এই রাতে যদি না আসো, দিনের বেলা যদি আসো, তাহলে এই লাইটগুলো হয়তো দেখতে পাবে না। আর খুব আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই মন্দির, খুব অপূর্ব লাগছে দেখতে, খুবই অপূর্ব লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর একবার ডেকোরেশনগুলো দেখো। তো আমরা কালকে এসে হয়তো মাকে দর্শন করতে পারবো না, তো সেই কারণে আজকে আমরা চলে এসেছি এই রাতের বেলা। আর রাত বাজে এখন 9টা 19, যেটা দেখতেই পাচ্ছ। আর এত রাতেও আর পুজোর আগের দিনে যে এরকম মায়ের মন্দিরে ভিড় হবে, এটা ভাবনার বাইরে আমার। আমি এর আগে আসিনি পুজোর আগের দিন, আমরা মেলা দেখতে এসেছি, এমনি পুজোর দিন এসেছি, কিন্তু এইরকম জায়গায় আসিনি বা আগের দিন আসিনি। আর আজকে এসে দেখছি ভাই সত্যি মানে আমার চক্ষু চড়ো হয়ে গেছে, মানে উপরে উঠে গেছে যে এত ভিড় হবে বা এত লোক হবে পুজোর আগের দিনও, তো সেটা জানতাম না। জয় মা বললা।
বন্ধুরা তোমরা এই জায়গাটা যে খালি দেখতে পাচ্ছ আজকে এই রাতের বেলা, ভাই এই সকালবেলা থেকে এই জায়গাটা আর খালি দেখতে পাবে না, কারণ এত পরিমাণে এই জায়গাটা ভিড় হবে। পুরোটাই এখান থেকে মানে এই বাউন্ডারিতে কেউ ঢুকতে পারবে না। আমরা প্রত্যেক বছর আসি এখানে পুজোতে আর মাকে ভোগ দিতে। এই জায়গায় বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এরপর থেকে আমরা দাঁড়িয়ে থেকে মাকে ভোগ দিই। আর ভোগটা সেই মায়ের চরণে আমরা দিতে পারি না, সেইটা আমাদের বাতাসা হাতে নিয়ে সেই জায়গায় ছিটে দিতে হয়। আর মায়ের কাছেও হয়তো আমাদের সেই ভোগটা যায় না। তো এবার এসছি আগে, কারণ প্রথম থেকে না আসলে ভাই দর্শন করতে পারবো না মাকে। তো পুজো এখনও হয়নি, কিন্তু কালকে আবার আসবো, আবার ব্লগ তোমরা দেখতে পাবে। তো চলো এখন দেখাবো মেলাটা একটু ঘুরে, আর কী রকম কী মেলাটা, কত বড় মেলা, কতগুলো দোকান এসেছে, তো সেই জায়গাটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো একটু মেলাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কত বড় মেলা আমাদের। আর এটা সত্যি কথা, আমাদের উত্তরবঙ্গের মধ্যে বল্লা মেলা সব থেকে বড় মেলা। তো এরকম মেলা হয়তো আশেপাশে কোথাও হয় না, আমাদের এই বল্লা মেলাটাই সব থেকে বড় মেলা। তো বল্লা মায়ের নাম তোমরা অনেকেই শুনেছো, মানে বেশিরভাগ মানুষ শুনেছে বল্লা মায়ের নাম। তো সেই মেলাটাই আজকে লেগেছে, আর সেই পুজোটাই হবে কালকে। তো অবশ্যই একবার হলেও আসবে এই মেলাতে, মায়ের দর্শন করবে সবাই, এটাই তোমাদের কাছে অনুরোধ থাকলো। বন্ধুরা সবাই আসবে, একবার হলেও আসবে। আর এদিকে দেখতে পাচ্ছ কত পরিমাণে দোকান লেগেছে। তো দোকানগুলো এখনও ওপেন করা হয়নি। আর দোকানটা শুধু আজকের না, মোটামুটি 4-5 দিন আগে থেকে এই দোকানগুলো আসা শুরু করেছে। তো ফাইনালি এখনও দোকানগুলোতে এখনও ওপেন করা হয়নি সব জায়গায়। তো সেই জায়গাটা মানে এই রাস্তাগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, কালকের থেকে এই রাস্তাগুলো আর ফাঁকা থাকবে না। তো মানে এখন প্রস্তুতি চলছে মায়ের। আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা না বললেই না, তা এই বল্লা মেলার জন্য একটা অস্থায়ী রেল স্টেশন করা হয়েছে, বা রেল দাঁড়ানোর জায়গা করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে বল্লা স্টেশন নামে পরিচিত। আর এখানে যারা দূর দূরান্ত থেকে আসে ভক্তরা, তাদের জন্য এখানে মানে আরামের জন্য ব্যবস্থাও করা আছে। সেটা হচ্ছে গিয়ে বল্লা শ্রী শ্রী রক্ষাকালী মাতার অতিথি নিবাস। তো এখানে তোমরা আসলে একদম সেভাবে থাকতে পারবে, সব কিছু মানে আরাম করতে পারবে এই জায়গায়। তো তোমরা দেখতে পাচ্ছ সেটা ভিতরে অনেকটা বড় জায়গা। তো তোমরা যদি কেউ দূর থেকেও আসো, হ্যাঁ ভাই, হ্যাঁ জয় মা বল্লা। তো তোমরা যদি কেউ দূর থেকে আসো, তো এখানে তোমরা অবশ্যই থাকার জায়গা পাবে, প্লাস ওর সঙ্গে আরাম করার জায়গা পাবে, তো সব কিছুই। তো ভাই চলো মেলাটা একটু দেখাই, কত বড় মেলা লেগেছে এখানে। আর এইদিকে রয়েছে ভোগের দোকান, যেগুলো মাকে ভোগ দেওয়ার জন্য সব রেডি করা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মেলাটা কিভাবে প্রস্তুতি চলছে, একদম পরপর দেখতে পাচ্ছ সব ভোগের দোকান এইদিকে রয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলি, মানে মেলাতে কেউ যদি মানে তোমরা আসো, তাহলে একটু সাবধানে আসবে, কারণ এত পরিমাণে ভিড় হয় এই জায়গায়। তো সেই জন্য একটু সাবধানে আসবে, আর বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবে। তো চলছে এদিকে ভোগের প্রস্তুতি, সব দোকান দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলছে বাচ্চা তৈরির কাজ। তো মায়ের ভোগে যাবে এইসব। আর দেখে নাও একবার, হয়তো অনেকে তোমরা দেখোনি বাচ্চাটা তৈরি হয় কিভাবে। বাচ্চাটা যে মায়ের ভোগে আমরা দিই, বা যে কোনো ভোগে আমরা দিয়ে থাকি, তো সেই বাচ্চাটা তৈরি হচ্ছে কিভাবে সেটা একবার দেখো তোমরা। তো কিছু বলবা মেলা নিয়ে, বা বললাম মাকে নিয়ে কিছু বলতে? বললাম মায়ের নিয়ে কিছু বলতে চাই না, যদিও বলার অনেক ইচ্ছে আছে। মায়ের পুজোয় আসে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আসি এই যে কারখানা নিয়ে। হ্যাঁ ভালো ভালো। তো প্রত্যেক বছরই আসো নাকি? প্রত্যেক বছরই আসি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম। বাড়ি কোথায় তোমার কথা? আমার বাড়ি সামনে বালুরঘাটে। আচ্ছা আচ্ছা, আমাদের গঙ্গারামপুর। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ একদম। তো দেখতে পাচ্ছ তোমরা কিভাবে চলছে পুজোর কাজের প্রস্তুতি। তো মেলায় যারা দোকান নিয়ে এসছে, তো তাদেরও প্রস্তুতি চলছে, ওর সঙ্গে চলছে মেলা কমিটি, বা মাকে সাজানো, বা মায়ের মন্দিরকে সাজানো, আর মেলা পরিবেশনা। মানে বুঝতেই পারছো কালকে পুজো, আর আজকে রাতে আমি ব্লগ করছি। তো এরকমই দেখতে পাবে তোমরা, কারণ সব দোকান বা সব কিছুই চলছে এখন জোর কদমে প্রস্তুতি সব জায়গায়। তো দেখি আর কিছু দেখানো যায় নাকি। তো বন্ধুরা
এতক্ষণ তোমরা আমাদের বললাম মেলা তো তোমরা দেখতেই পেলে কি ধরনের সাজানো হয়েছে মন্দিরটাকে, কিভাবে মাকে সাজানো হচ্ছে, আর বললাম মেলার প্রিপারেশনটা কীভাবে হচ্ছে, আর মেলাটা আরম্ভ হবে কবে থেকে, কীরকম পুজোটা কম সময়ে হবে, তো টোটালটা এখন তোমরা জানতে পারবে। এখানকার যে পুরোহিত বা পূজারি আছে তো ভোলা কাকু, তো ওনার মুখে একবার শুনে নেবো এই পুজোর ব্যাপারে। তো চলো সেখানে শোনা যাক। সবার মা বল। তো কাকু পুজোটা কালকে কখন হবে? সকাল ভোর 5টায় হচ্ছে মঙ্গল আরতি দিয়ে জাগবে, সারাদিন ভোগ মিষ্টান্ন ভোগ নিবেদন হবে, হ্যাঁ দুপুর 12টায় চণ্ডীপাঠ, হ্যাঁ, রাত্রি 10টায় ঘট ভরানো, রাত্রি 11টা থেকে মায়ের পুজো শুরু হবে। 11টা থেকে কয়টা অবধি চলবে মায়ের পুজো? ভোর অবধি। আর এক মেলাতে আসার জন্য বা পুজোকে মানে পুজোতে আসার জন্য একটু ভক্তবিন্দুদের যদি একটু বলেন। সমস্ত ভক্তবিন্দুকে বলবো সবাই মিলে আসুন, মাকে দর্শন করুন, মায়ের কৃপা লাভ করুন, মা আর সবাইকে আশীষ দিবে, এটাই প্রার্থনা থাকবে পুরোহিতের তরফ থেকে। জয় মা, আমার মা, সবার মা। জয় মা বললা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ফাইনালি এখানে কিভাবে হয় সব পুজোর ব্যাপারে, আর কিভাবে অ্যারেঞ্জমেন্ট চলছে এই জায়গায়। তো আর একটা জিনিস তোমরা জানতে পারলে, সেটা হচ্ছে গিয়ে এখানকার যে মেন পুরোহিত ভোলা কাকু, তো তার মুখে তোমরা সব কিছুই শুনলে, পুজোর টাইমটা আর পুজোটা কীভাবে হবে। তো এখানে আমার বলার আর কিচ্ছু নেই। তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাক। তো সবাইকে বলি, আমাদের যে মা বললা আছে, আমাদের মা আছে, তো সবাইকে আমি বারবার বলছি একবার হলেও এই বললা মেলাতে আসবে, এই বললা মায়ের কাছে আসবে একবার হলেও। তো সবাইকে মানে সদরে নিমন্ত্রণ থাকলো সবার কাছে তো এই মেলাতে আসার জন্য। তো দেখা হচ্ছে আবার পরে কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও সুস্থ থাকবো, ভালো থাকবো। তো জয় মা বললা বলে আজকের ব্লগটা শেষ করি। জয় মা বললা।